আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার তমা, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আজকে কথা বলবো অ্যান্টিবায়োটিকের ডোজ পূরণ করে না খেলে কি কি ক্ষতি হয়। অর্থাৎ যদি আপনার 14 দিনের বা 10 দিনের অথবা 7 দিনের ডোজ থাকে, কিন্তু আপনার কোনো অসুখের সিমটম শেষ হয়ে গেলেই আপনারা যে হরহামেশা অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে দেন, অথবা কোনো ছোটোখাটো অসুখ হলেই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন না থাকলেও যে অ্যান্টিবায়োটিক খান, তার কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে। তো প্রথমেই আসুন আমরা জেনে নিই অ্যান্টিবায়োটিকটা আসলে কি। অ্যান্টিবায়োটিক অর্থাৎ আমাদের শরীরে ব্যাকটেরিয়ার কারণে যে অসুখ হয়, সেই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যে ওষুধ, সেটাই হলো অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে, প্রথমে ধরুন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। একটা এলাকায় মনে করেন 10 জন লোক আছে। এখন কোনো একটা শত্রু আক্রমণ করলো। আক্রমণ করার পরে এই 10 জন লোকের মধ্যে শত্রুরা 8 জন লোককে মেরে ফেললো। তারপরে শত্রুরা ভাবলো যে হয়তো সব মানুষ মারা গিয়েছে, তো আমরা চলে যাই। তারা চলে গেল এবং বাকি যে 2 জন মানুষ বেঁচে থাকলো, এই 2 জন কী করবে, ওরা যেহেতু এই যুদ্ধক্ষেত্রটা দেখে ফেলেছে, অর্থাৎ শত্রুরা কীভাবে মারতে পারে এবং কোন দিক দিয়ে এসেছিল, এটা তারা অনেক ভালোভাবে চিনে যায়। ফলে কি হয়, তারা নিজেদের এমনভাবে প্রোটেক্ট করে বা একটা ছাতা দিয়ে ঢেকে ফেলে বা একটা জ্যাকেট বলতে পারে, যে দ্বিতীয়বার যদি শত্রুরা আবার আসে তাহলে আর তাদের কোনো ক্ষতি করতে পারে না। এরপরে কি হয়, তারা নিজেরা তো নিজেদের প্রোটেক্ট করার জন্য অর্থাৎ আত্মরক্ষা করার জন্য একটা জ্যাকেট পরে ফেলে, এবং তাদের পরবর্তী যে বাচ্চা কাচ্চা অর্থাৎ বংশধর আসে, তাদেরকেও সেই জ্যাকেট পরিহিত অবস্থায় নিয়ে আসে। তাহলে এগুলোকে ধরুন ব্যাকটেরিয়াকে আমরা যখন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ডোজ কমপ্লিট না করেই বাদ দিয়ে দিই, তখন কি হয়, বেশিরভাগ ব্যাকটেরিয়া মারা গেলেও কিছু ব্যাকটেরিয়া থাকে যে বেঁচে থাকে। এরা কি করে, এরা নিজেদের এমনভাবে প্রোটেকশন তৈরি করে যে পরবর্তীতে ওদের বাচ্চা কাচ্চা এবং ওরা নিজেদের এমনভাবে প্রোটেকশন তৈরি করে যে ওই অ্যান্টিবায়োটিক দ্বিতীয়বার আপনার শরীরে দিলে সেটা আর কাজ করে না, অর্থাৎ সেই অ্যান্টিবায়োটিক তাদের আর মারতে পারে না। তাহলে ধরুন সাধারণ একটা জ্বরের কারণে যেখানে অ্যান্টিবায়োটিক দরকারই ছিল না, সেখানে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেয়েছেন, অর্থাৎ বা ধরুন যে ডাক্তার আপনাকে একটা 10 দিনের ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে, আপনি 5 দিন খাওয়ার পরে সেটা বাদ দিয়ে দিলেন। পরবর্তীতে কি হলো, আপনার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে ছিল সেগুলো তো প্রোটেকশন তৈরি করে শক্তিশালী হয়ে গেলই, সাথে কি হয় জানেন, ধরুন আপনার শরীরে সেই ব্যাকটেরিয়াগুলো একটা অ্যান্টিবায়োটিকের উপর রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, এবং সেই ব্যাকটেরিয়া আবার আপনার থেকে আপনার স্ত্রী, আপনার পরিবার বা আপনি যেখানে বাইরে গেলেন তাদের শরীরে ট্রান্সফার হয়, একজনের থেকে আরেকজনের ট্রান্সফার হয়। এরপরে তারাও কিন্তু, অর্থাৎ আপনার থেকে যদি আমার বডিতে সেই ব্যাকটেরিয়াটা চলে আসে, ওই ধরুন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে একটা, এরপরে কি হবে, আমি যখন আবার আপনার ওই অ্যান্টিবায়োটিকটাই খাবো, তখন কিন্তু সেটা আর কাজ করবে না। তাহলে বুঝুন কিভাবে দিন দিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। প্রথমে আমাদের প্রথম আবিষ্কৃত যে অ্যান্টিবায়োটিক, সেটা কিন্তু এখন আর কাজ করে না কারোর শরীরে। দিন দিন আরও অনেক অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দেখছি যে কোনো রেসপন্স করছে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। তো অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে সচেতন হব, বিনা প্রয়োজনে তো খাবোই না, এবং যখনই খাবো অবশ্যই ডোজের দিকটা খেয়াল রাখবো, ডোজ কমপ্লিট করে খাবো, এবং সবাইকে এটা যাতে করে এজন্য বলবো। তাছাড়া আমাদের ফার্মেসিতে যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এটা দেওয়া থেকেও কিছুটা বিরত থাকতে হবে। এতে আমাদেরই ভালো, যাতে আমরা বড় কোনো অসুখে পড়লে বা ছোটোখাটো কোনো অসুখে পড়লে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলে সেটা আমাদের শরীর রেসপন্স করে বা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। এতে আমরা সুস্থ থাকবো এবং আমাদের দেশ, আমাদের সমাজ সব কিছুই সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। এরপরে আপনারা আর কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।